উনি আমাদের ম্যানেজমেন্ট সায়েন্স কোর্সে অনেকদিন পড়াচ্ছিলেন। যে হঠাৎ করে একটু কথা হচ্ছিল ক্লাসে, তো হঠাৎ তিনি বলে শুরু করে দিলেন, তোমরা শুধু ক্লাসে এসে কথা বলবে, ক্লাসে ভালোগুলো ঠিক মতো বসাইবে না, পরে জিনিসগুলো নিয়ে তোমরা পেঁচাইবে, এগুলো করলে তো আমি তোমাদেরকে ক্লাস নিতে পারবো না। কিছুক্ষণ পর উনি আমাদেরকে ট্রান্সপোর্টেশন মেথডে একটা ম্যাপ করাইতেছিলেন। জিগজ্যাগ কি বুঝাইতেছিলেন, তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল যে আসলে জিগজ্যাগ জিনিসটা কি। তো আমি স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আসলে প্রবলেমটা একটু বুঝতে পারতেছে না, যদি একটু বুঝিয়ে দিতেন। তো উনি আমাকে যে অ্যান্সারটা দিলেন, তোমরা জানো প্রবলেম ইজ সলিউশন এন্ড হিয়ার ইজ প্রবলেম এন্ড সলিউশন। বুঝতে পারি স্যার, আসলে আমি তখন কি বুঝলাম নিজেই জানি। তো আমি বললাম, ঠিক আছে না, বুঝতে পারছি, এখন আমি যাকে অনুকরণ করবো, আরো খুব জনপ্রিয় একজন শিক্ষক আমাদের ডিপার্টমেন্টের, সবারই প্রিয়, ইভেন আমাদের বিসি স্যার ওনাকে চর্চা হতে পারেন না। তো আমাদের শ্রদ্ধেয় মিজানুর রহমান স্যার, উনি ক্লাসে খুব ভালো পড়ান। ওনার পড়ানোর ভিতরে অনেক লিঙ্ক থাকে, যে কোথা থেকে কি করতেন বা অনেক লিঙ্ক থাকে। তো উনি ক্লাসে পড়ার একটু পর পর শুনে যায় এরকম, তুমি জান আমি মিজান গতকাল রাতে 8টার সময় বাসায় গেলাম, তখন টিভিতে টকশো শুরু হয়ে গেল। আমি টকশোর ভিতরে এত বুঝে গেলাম, আমি 12টার সময় রাতের খাবার খেলাম। তখন আমার মনে হলো কালকে তোমাদের সঙ্গে আমার ক্লাস আছে, তখন আমি তোমাদের ক্লাসটা রেডি করে রাখলাম। আর তোমরা কি করো, ক্লাসের সাথে কথা বলো। তার পড়ানোর আসলে কতটা নেই তার একটা উদাহরণ আমরা দিতে পারি। তাই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ক্লাসে উনি আমাদের পড়াচ্ছেন, তখন তো দেশের পরিস্থিতি একটু খারাপ ছিল, হরতাল বা এরকম কিছু একটা ছিল। তিনি একটা উদাহরণ দিলেন যে তোমরা ক্লাসে আসো না, বাট আমি কি করি শোনো। যে একদিন আমি সিলেট ছিলাম, তো আমার ক্লাসে আসতে হবে। তো আমি এই বিভিন্ন সেনাবাহিনী ধরে এই বিভিন্ন উপায়ে আমি ক্যাম্পাসে চলে আসলাম তোমাদেরকে ক্লাস দিতে। দেখছো আমাদের স্ট্র্যাটেজির সঙ্গে আমাদের উদাহরণটার কত লিঙ্ক। আসলে আমি এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে এইভাবে আসা এবং আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সঙ্গে যে কি লিঙ্কটা, বুঝতে পারলাম না। এবং শেষে আমি যাকে অনুকরণ করবো, উনি আমার খুব প্রিয় শিক্ষক। উনি যে কিভাবে কোশ্চেন করেন বা কি চাই, এখনো পর্যন্ত আমার মনে হয় না যে ম্যানেজমেন্টের যে দলটা চলে কেউ এখনো ধরতে পারছে যে আসলে উনি কি চায় বা কি মানে হচ্ছে পয়েন্ট, মানে সে কি কেমন আছে আমি সেটা বুঝতে পারি না। ক্লাসে যখন একটু কথা টথা হয়, বেশি একটু হয়, তো উনি কিভাবে সবাইকে চুপ করতে বলেন, আমাদের কিছুদিন আগে একটা কোর্স ছিল রিসার্চ মেথডোলজি ক্লাস, তিনি আমাদেরকে পড়াচ্ছিলেন যে হোয়াট ইজ রিসার্চ। রিসার্চের সংজ্ঞাটা কেমন ছিল বা কি আসলে রিসার্চ কি, বা কম্পিটেন্ট রিসার্চার, মনে করো শব্দটি কম্পিটেন্ট রিসার্চার কি, মানে এই সবের কিছু বলতেছিলেন। তো কিভাবে বলতেছিলেন, if you want to be a competent researcher you have to get skills, knowledge, attitudes, cases. রিসার্চের মূল স্টেপ থাকে, যেমন ইন্ট্রোডাকশন বা প্রবলেম, এরকম রিসার্চ মেথডোলজি আরো কিছু থাকে। তুমি আসলে কিভাবে বোঝায় আমাদের রিসার্চ ইন্ট্রোডাকশনস, research problems, research methodology, research questionnaires. একটা কোশ্চেন মানে একটা কোশ্চেন এখন আমার মাথার ভিতরে ঘুরে দেখাই যে আসলে আমি কি ঠিক ছিলাম নাকি সার্চ ঠিক ছিল, বা আসলে মানে কিভাবে মানে এই কোশ্চেন আসলে এটা হইতে পারে। যে বিগত উদাহরণের নিচে এসে করছিলাম, ভালো আমাকে অনেক ভালো মার্কস দিয়েছেন, আমি রেসপেক্ট করি ওনাকে। একদিন ক্লাস শুরু 1 থেকে 1.5 মাস পর, তো আমি ওনার রুমের সামনে যাচ্ছিলাম, তাকে ডাক দিল, এই শুনো শুনুই, জি স্যার, হোয়াটস ইউর পয়েন্ট।
সরি স্যার, আমি বুঝতে পারলাম না যে আমি কি বিবিএতে ইন্টার্নশিপের কথা বলছি, ওটা জানতে চাচ্ছি না স্যার। না না, হোয়াটসঅ্যাপ পয়েন্ট। তো আসলে আমিও তখন বুঝতে পারলাম না যে হোয়াটসঅ্যাপ পয়েন্ট মানে কি। তো আমি আমার বিবিএ রেজাল্টটা বলে দিলাম, স্যার এটা হয়েছে। না, হোয়াটসঅ্যাপ পয়েন্ট মানে হাউ আর ইউ, তুমি কেমন আছো। আমি আসলে তখন বুঝতে পারলাম যে হোয়াটসঅ্যাপ পয়েন্ট মানে তুমি কেমন আছো। তো এখন মানে আসলে কম্পিউটার রিসার্চ এমন হয় যে না, যে আমি কিছু নতুন কিছু শিখতে পারছি, কম্পিউটার রিসার্চ করতে হয়। লাস্টে আমি ছোট্ট একটা জিনিস, আসলে ওনাকে কপি করা যায় না, কারণ কেউ পারবে না ওনাকে কপি করতে। হয়তো তোমার একটা হয়তো ডায়লগ খুব মনে পড়ে, উনি কিভাবে কথা বলতেন আমাদের শ্রদ্ধেয় তাসফিক দুলা ভাই, যদি বলে ভালো হবে না, উনি কিভাবে বলেন। এরকম ছিল সম্ভবত, যে এরকম এই বন্ধুটা হয়তো। Investment is a project whose demand curve shift to the left. তো এইটাই ছিল আসলে। আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকে কপি করার চেষ্টা করেছি, আর হয়তো অনেকে কপি করতে পারতাম, কিন্তু আসলে তখন আমার মাথা আসতেছে না। তবে সুযোগ চাইতে একটা কথা আমি বলতে পারি, উনি কিভাবে বলে আমাদের সম্ভবত কমার্শিয়াল পড়াচ্ছিলেন। তো উনি কিভাবে বলতেন, কমার্শিয়াল খুবই বোরিং একটা সাবজেক্ট, তো এটা আমি একা একা কন্টিনিউ করতে পারবো না, আপনাদের কোঅপারেট করতে হবে। ওনার মতো করে হবে না, ওনার অ্যাকশন গুলো আসলে সম্ভব না করা। তো আমাদের লাস্ট সেমিস্টারে স্ট্র্যাটেজিক এইচআরএম সম্ভবত করছে, উনি কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেন, বা কিভাবে হইতো, বা মানে কোন একটা জিনিস ইমপ্লিমেন্ট করা বা করতে গেলে বা কিভাবে করতে হবে বা বলতে হবে, সেগুলো সম্পর্কে কিছু কথা বলতেন। তো সম্ভবত ই কমার্সে একটা কথা বলছিলেন উনি, যে ভুলে গেছি আসলে, আসলে স্যারের সঙ্গে আসলে স্যার একটা পারবো না, স্যার ক্লাস আমি পাইনি কখনো, মনে হয় স্যার ক্লাস পাইনি। আমি আবার ক্ষমা চাচ্ছি যে আসলে অনেকে মানে কথা করার চেষ্টা করছি, তো মেবি এটা বলে দেবে হতে পারে, বাট আসলে মজা পায় মাঝে মাঝে যে অনুসরণ করতে পারে। ধন্যবাদ সবাইকে আমার এই